কালকে দেখলাম হাসিনার ফাঁসি রায় ঘোষণা হয়েছে। ওই ফাঁসির রায় ঘোষণা ওটা শোনার পর থেকে আমরা অনেক খুশি। অনেকে 2 রাকাত নামাজও পড়ছে, নফল নামাজ আদায় করছে, 2 রাকাত নামাজ আদায় করছে, আল্লাহর কাছে শুকরিয়া জানাইছে। এই রায় ঘোষণা হওয়ার এই কথা শোনার পর থেকে অধিকাংশই কিছু কিছু মানুষ আমরা আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায়। রায়ের ফাঁসির ঘোষণা এটা আমরা শোনার পরে আমাদের অনেক আনন্দ লাগছে। তবে সাধারণ মানুষগুলো তারা এরকম বলতেছে যে হাসিনার যদি একবার ফাঁসি কেন 1000 বার ফাঁসি হলেও আমাদের শান্তি ভাবে। সে ফ্যাসিস্ট, স্বৈরাচার, এমন মানুষকে, সাধারণ জনগণকে আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের কুসংস্কার কথা মুখ দিয়ে উল্লেখ করা মাত্রই তাদেরকে গুম করে ফেলে, ঠিক কিনা? তাদেরকে এরকম নিয়ে যায়, এরকম জেলে নিয়ে যায়, আয়না ঘরে নিয়ে যায় রেখা দেয়, ঠিক কিনা? অনেক সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে। অনেক মানুষকে আয়না ঘরে রেখে আরে মানুষগুলো কিভাবে নির্যাতন করছে দেখেন। মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ হুজুরটি বলছিল যে কিছু কিছু মানুষ আয়না ঘরে ছিল, তারা এরকম হাতের লোকগুলো বড় হয়েছে, তারা এরকম দেওয়ালে লিখে দিচ্ছে যে এই নাম্বার লিখে দিচ্ছে, নাম্বার লিখে দেওয়ার পরে অনেকে আবার লিখে দিচ্ছে যে বাইরে গেলে আমার এই নাম্বারে ফোন দিয়েন, আমাকে একটু বাইরে করে নিয়ে যান। আজান পর্যন্ত তাদের কানে যাইতো না, তারা এমন ভাবে নির্যাতন করত। দেখেন, আমরা চাই হাসিনার ফাঁসি হোক, এটাই চাই। দেশের প্রধানমন্ত্রী এরকম জঘন্য কাজ করছে, মানুষগুলো গুম করে মেরে ফেলছে। আমরা এই ফ্যাসিস্টের আমরা চাই ফাঁসি হোক, ফাঁসি হোক, ফাঁসি হোক। আমরা ওই বেটির ফাঁসি চাই। সে ইন্ডিয়ায় থাক, ওই লন্ডনে থাক, আমেরিকায় থাক, যেখানেই থাক না কেন, আমরা চাই হাসিনার ফাঁসি হোক। রায় যখন ঘোষণা হয়েছে তাকে নিয়ে আসা শহীদ যারা হয়েছে 2024 সালে জুলাই মাসে যে শহীদ হয়েছে যারা, তাদের শহীদদের পিতা মাতারাও দেখুক এই ফ্যাসিস্ট কিভাবে নির্যাতন করেছে, ফ্যাসিস্টের ফাঁসি হচ্ছে, এটা তারা দেখুক, মনে সান্ত্বনা দেখ, ঠিক কিনা? আমরাও চাই সাধারণ মানুষ, এবং আমরাও চাই যে একজন স্বৈরাচারের এরকম ফাঁসি হচ্ছে, এটা দেখে অনেক মানুষজন মনের আত্মাকে সান্ত্বনা দিতে পারে, ঠিক কিনা? আমরা এখান থেকে বলতে চাই, আমি এখান থেকে বলতে চাই যে আমরা সকলে চাই যে দেশে যেন এই হাসিনার মতো যেন কোন স্বৈরাচার যেন প্রধানমন্ত্রী যেন না আসে দ্বিতীয়বার, ঠিক কিনা? আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কারা কারা চান সংসদ ভবনে এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে? কারা কারা চান? 2 হাত তুলে দেখা দেন, লিল্লাহি তাকবীর।